আবু জাহিল হত মুহাম্মদ তুই সত্য নবী দিয়ে মান্য, তবে শর্ত আছে। কি শর্ত? ওই দূরে গাছক দেখ গাছি ভাই যদি তুই সত্য নবী দিয়ে সাক্ষী দে তুই আমি মান্য। আর নবী হত মানিবে না, মান্য ভোট দিন না দেখছে তারা নবী হতে গাছিবে ইয়ে তাই হইলে হইব না, ইয়ে তাই হওয়া করিব। সুবহানাল্লাহ হইবে। আবু জাহিল হতে মুহাম্মদ এত দূরত্ব হইলে হয়তো জাপসা মারিব যে নবুজিবের সম্ভাবনা আছে। একটা ইয়ে তাই হইতে হওয়া না। আল্লাহর পয়গম্বর যেতে নাকি আল্লাহর হুকুমে গাছরে ডাক মারিগে তাল আইয়ুহা শাজার, হে গাছ এদিকে আসো। এন হইতে দেরি গাছিবা আপনা জাগাতুন ইয়র সহ মারি সহ গুরাইন্যা সহ ইবা উড়িয়ে রে আল্লাহ নবী আইজার গই শুধু আইত দে নয় আইবে সতি প্রতিটা গাছর ঠেলাতুন আওয়াজ বাইরে দা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আবু জাহেল আতে এতদিন মনে করি কি তোমার জাদু মানুষেরও চলে দেয়, এতদিন তো গাছেরও চলে জাল্লা নেই মেসিনে বাড়িতে নেই। আজিয়া এই যে দিন এখন রাইতইব ইয়ান জিল্লা স্পষ্ট ইয়াত তোর আরো বেশি স্পষ্ট করে চিনে আবু জাহিল আর নবীর না মানে কেলা নেতৃত্ব যাবে দেই এটা লাই তো বদর যুদ্ধের মধ্যে যেতে আবু জাহিলের হাড়ের আবু জাহিলের যেতে গদ্দনা হাড়ের ইটা এটা কি হইয়া করতে পারি না গদ্দনাও লম্বা করে হাড়িছে হাড়র যেতে হাড় আর গদ্দনাও লম্বা করে হাড়ি ইউত তো না হাড়িছে ইউত করে হাড়িস কিয়া হদা আর আত্মীয় স্বজন যে তেড়ে লাস্ট হয়ে বললে আইব মাড়ত বেগুনের আগত দিয়ে আই নেতা হিসেবে আর আগে দেখে পান মরদের হইতে নেতৃত্ব ফেলাই নেবার দেখি হদে বেঈমান কাফের হলে নবিল্লাই বিদ্বেষ পোষণ করিয়ে কি হারণে নেতৃত্ব যাবে ওই দেই ঠিক সেই নবী বিদ্বেষী ফিতনাই বা এখন এরা আলেম বিদ্বেষী ফিতনায় রূপ লইয়ে আগে যেভাবে নবীলর মানি লইত না পারে নবীলর কথা ন মানে নেতৃত্ব হারার বয়ে এখনো বহু মানুষ আলেমলর নেতৃত্ব মানি লইত না পারে দে আলেমলর কথা মানি লইত না পারে দে তারার নেতৃত্ব হারার বয়ে ইবে যে নবী বিদ্বেষী ফিতনা ইবে আলেম বিদ্বেষী ফিতনা দুনো সমান দুনো সমান কেন হইব আগে হইতাম উম্মতর সর্বশ্রেষ্ঠ মুফাসসির আল্লাহর নবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস হদ আল আলিমু ফি কওমিহি কান নবিয়্যি ফি উম্মতিহি একজন উম্মতল্লাই একদল উম্মতল্লাই ফতের সন্ধান দিবল্লাই যেভাবে নবীর প্রয়োজন কিয়ামত পর্যন্ত যেহেতু আর নবী নয়াইব এই জাতিরে সঠিক ফতের সন্ধান দিবল্লাই উলামায়ে কেরামের প্রয়োজন ওটা নবীর প্রয়োজন কিয়ামত পর্যন্ত যেহেতু আর নবী নয়াইব এটা আলেম হলার প্রয়োজন এটা লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল উলামায়ে কেরাম হলে যদি হতা হয় ইয়ানরে তাৎক্ষণিক ফেসবুক গরম নগরী কেউ ভালোভাবে বুঝি চাইবে খতান কিয়তুন হইয়ে কি আল্লাহ হইয়ে আলেমলরে প্রতিপক্ষ বানাই জাতির সামনে কালারিং নগরিবে খিয়া ইবইয়েদা আল্লাহর নির্বাচিত দল ইবইয়েদা আল্লাহর নির্বাচিত ব্যক্তি অলর দল আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর কোরআনের এলম নবীর হাদিসের এলম তারার সিনাত মধ্যে আমানত হিসাবে রেখে দেই আল্লাহ নবীর পক্ষতুন ওয়ারাসত সূত্রের দায়িত্ব আছে দেই ইতারা অনারার সামনে খতাইন হই বল্লা বাধ্য হইয়ে দে উলামায়ে কেরামলর প্রতিপক্ষ বানাই আলেম বিদ্বেষী হইরে কবরত নজাইও বরংস অনর জীবন সুন্দর বেল্লাই আলেমলর পক্ষে তাহিয়ে খাস করিবে দাওয়াত তবলিগ
গর মেহনত করিবা আলেম বিদ্বেষী নইবা, ব্যবসা করিবা আলেম বিদ্বেষী নইবা, রাজনীতি করিবা আলেম বিদ্বেষী নইবা। খিয়া উম্মতর হক্কানি উলামায়ে কেরামল যারা আছে ইতারা যদি গুম যায়, সাধারণ মানুষ যদি নফল ইবাদত করে, নফল ইবাদতত তুনবারা হক্কানি আলেমলর গুমর দাম আল্লাহর হাসে বেশি। সুবহানাল্লাহ। यही है जिनके सोने को फजीलत है इबादत पर, यही है जिनके सोने को फजीलत है इबादत पर, इन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी, इन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी, इन्हें की शान को ज़ीबा नबूवत की वरासत है, इन्हें की शान को ज़ीबा नबूवत की वरासत है, इन्हें का काम है दीनी मरासम की निगहबानी, इन्हें का काम है दीनी मरासम की निगहबानी। अगर खलवत में बैठे हो तो जलवत का मजा आए, अगर खलवत में बैठे हो तो जलवत का मजा आए, और आए अपनी खलवत में तो साकत हो सुखंदानी। नतक़ल लिसानु बिमदहिही व नसख़ल क़लम, अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अम्मन हुवा क़ानितुन आना अल-लैलि साजिदन व क़ाइमा, यहज़रुल आखिरत व यरजू रहमत रब्बिह, क़ुल हल यस्तविल्लज़ीना यअलमूना वल्लज़ीना ला यअलमून, इन्नमा यतज़क्करु उलुल अलबाब। वक़ाल सय्यिदुना रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, मन तअल्लमा इल्मन मिम्मा युबतगा बिही वजहुल्लाह ला यतअल्लमुहु इल्ला लियुसीबा बिही गरज़न मिनद दुनिया, लम यजिद अर्फल जन्नति यौमल क़ियामति यानी रिहहा। वक़ाल सय्यिदुना रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, अल उलमाउ वरसतुल अंबिया, व इन्नल अंबिया लम युवर्रिसू दीनारन वला दिरहमा, व इन्नमा वर्रसुल इल्मा फमन अखज़हु अखज़ बिहज़्ज़िन वाफिर, औ कमा क़ाला नबिय्यु अलैहि
পবিত্র জুমাবার, শাওয়াল মাসের প্রথম জুমাবার আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একখান সময় ঐতিহ্যবাহী বাঁশখালী ইসলাম প্রচার সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত স্মরণকালের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজিয়ার এই মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীত আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ ফাটাইয়ে ইবাদত বন্দগি দাসত্ব গোলামি কিভাবে গরিব মানব জাতির দুনিয়াবি শান্তি আখিরাতের মুক্তি তারা কিভাবে অর্জন করিব একবারে সংক্ষেপে বলতে গেলে দুনিয়াত আল্লাহ যেই অল্প হায়াত দিয়ে সীমিত হায়াত নামাজবিহীন এক আজান দি শুরু, আজানবিহীন এক নামাজ দি শেষ, এই হায়াত ইয়ানরে যদি সংক্ষিপ্ত হায়াতরে যদি পবিত্র রাখতে চায়, দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি যদি পাইতে চায়, তাহলে সমস্ত মানুষ ব্যাগুণত্ব বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কমান্ড মানিয়ে চলাবে। কিভাবে মানিব? আল্লাহ খনহাম গড়লে খুশি, খনহাম গড়লে নারাজ, ইন বুঝাই দিবলাই আল্লাহরও কিছু নির্বাচিত ব্যক্তি আছে। প্রথম নম্বর হইতে আম্বিয়ায়ে কেরাম নবিয়ল পুরা জীবন ওয়াকফ করে দিয়েছে মানুষ হলরে শুধু বুঝাত দে এই দিন দিন নয়, আসল দিন কিয়ামতের দিন। এই জীবন জীবন নয়, আসল জীবন পরকালের জীবন। এই জিনিসটা বুঝাই দে। খানা ফিনা দুনিয়ার বুক বিলাসিতা ইন খন কিছুর তোয়াক্কা না করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ আছিল যে দুইয়ে, গো বালুস আর গো ফিয়ালা, এই আর কিছু নেই। আয় তো 80 বছর বয়সেই তো মতল তো হত্যের ফেলাই নেভারির আর 2 ঘন্টা খেয়ে নে জলদি মার্কেট করি বলে লইতের গিয়ে চিনতেই বের, অথচ চুলদারি ভাগি। আর ঈসা আলাইহিস সালাম সম্পদ হইতে দুইয়ে, একখানে হইতে গো বালুস আর গো ফিয়ালা। বুল্লাইলে ফিয়ালাই বেঁধে ফানি আয়, বালুসিবে গুমা আইলে বালুসিবে দিয়ে গুম যায়। সদ্দুর যাইরে দেখাতে মানুষ সাড়ে হাড়ি ফানি হারাতে। ঈসা আলাইহিস সালাম হাতে ফানি হাই বললাই তো শুন সন্ধানে ফিয়ালাইবে বোঝ দিয়ে ফানি হাই বললাই তো ফিয়ালা নলা ইবো ফেলাই দি। আরেকটা সদ্দুর যাইরে দেখাতে মানুষ কিনকিনি তেন দিয়ে গুম গাইয়ে মানুষ এত গরু জল লইরে ফারত গেলে গরু জল সরা দিয়ে গাছ গোসাই আদার গাছর নিচে কিনকিনি তেন দি ঘুম যায়। ইনিয়া তার সহজে বুঝিবেন রমজান মাসের মধ্যে জোরের ঘরে নোয়াজ সরি আরাল লাগে দে এনে হাসপাতালের বেড়ত শুয়ে ভাত বেগুন লাইন ধরি ঘুম বালুস আছে না নাই ভালো কিনকিনি বেড়ে বালুস। ঈসা আলাইহিস সালাম হদ্দে ঘুম যাই বললাই তো বালুসও নলাই বালুসে ফেলাই কিছু নেই সারা পৃথিবীর দৌড়। এলে শুধু একজন বলি নয়, সমস্ত নবী রাসূলগণ ব্যাগুণের জীবনের টার্গেট আছিল যে মানুষ হলরে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি কিভাবে পাইব এই জিনিসটা বুঝাই দিন। নবী হলর জমানা যাতে শেষ হয়ে গিয়ে আর নবী যাতে দুনিয়াতে আগমন করি কি নবুয়তের দরজা বন্ধ। আর নবী
দুনিয়াতুন ইন্তেকাল হইয়া সাহাবিয়তের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসতে না, সাহাবি আসতে না। ঈসা আলাইহিস সালাম আইব দিবে ফুরান নবী, নতুন নবী ন। আর ইবে আইব তো নবী হিসাবে নয়, ইবে আইব তো উম্মত হিসাবে। তাহলে আর নবীর দুনিয়াতুন ইন্তেকাল হওয়ার সাথে সাথে এই গুরু দায়িত্ব মানুষ হলোর হাসে নবীর আমানত ইয়ান যথাযথ পৌঁছা দিবের দায়িত্ব ইয়ান পালন করি দে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। এতাল্লাহ আই যদি সাহাবায়ে কেরামরে না মানি, আর তো যদি সাহাবায়ে কেরাম সম্পর্কে বিদ্বেষ থাকে তাহলে ইসলাম সম্পর্কে বিদ্বেষ আছে। আর তো যদি সাহাবায়ে কেরাম সম্পর্কে সন্দেহ থাকে, কোরআনের প্রতি সন্দেহ আছে। কারণ কোরআন ইবে সরাসরি আই পর্যন্ত নুয়ে মাঝখানে সাহাবায়ে কেরামের মধ্যস্থতা ছাড়া। সাহাবায়ে কেরামর দৌর জামানা যাতে শেষ হইয়ে এই আমানত, ধর্মীয় আমানত ইয়ান আদায় করিয়ে দে তাবেঈনল। তাবেঈনর দৌর যাতে শেষ হইয়ে এই গুরু দায়িত্ব, ধর্মীয় আমানত ইয়ান আদায় করিয়ে দে তবে তাবেঈনল। তবে তাবেঈনর শেষ জামানার দিকে যাই 200 হিজরির পরে সের মুজাহাব ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক, ইমাম শাফিঈ, এই সের মুজাহাবর ইমাম হলে পুরো ধর্ম ইবারে লিপিবদ্ধভাবে লিখিত আকারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস বেগুনের সামনে রাখি এই সের মুজাহাবর ভিতরে পুরা ধর্মরে ইমাম হলে সংকলন করে দিল। এই সংকলনের ফরতে লই কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব আদায় করিব দে উম্মতর উলামায়ে কেরাম। আল্লাহ কোরআনে মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাত দে ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাত দে ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। স্বাভাবিক অবস্থায় সমস্ত ইমানদার একসাথে জিহাদত না যাইও। তো জিহাদত নবারা গুরুত্বপূর্ণ আরোগ্য বিষয় আছে দ্বীনর, ইবে কি তাফাক্কুহ ফিদ্দীন, বইদে তাআল্লুম ফিদ্দীন, ইসলামী শিক্ষা। আর বইদে তাফাক্কুহ ফিদ্দীন বেশ কাম আছে। তাফাক্কুহ ফিদ্দীন হয় যে ওই ইলম, যেই ইলমের সাথে আমল আছে। তাফাক্কুহ ফিদ্দীন হয় যে ওই তালিম, যেই তালিমের সাথে তরবিয়ত আছে। তাফাক্কুহ ফিদ্দীন হয় যে ওই শিক্ষা, যেই শিক্ষার সাথে দীক্ষা আছে। তাফাক্কুহ ফিদ্দীন হয় যে ওই জানা, যেই জানার সাথে মানা আছে। আল্লাহ তোমার ভিতর একদল সব সময় সক্রিয়তা আইবে, যে দুনিয়া জিজ্ঞে যাবে যোগ্য ইকে চোখ না ভাগাইবে। তোমার আর খামই যে মেডিত বই সাড়া বিষয় ফাড়ি বিষয় কোরআন হাদিসর সহি এলম অর্জন করি বললাই নিজের জীবনেরও ওয়াকফ করে দিব। এলে দেবে না পুরা এলাকার বেগুন নয়, 2-4 মানুষ এন দেবেন দে চুলদারি তো ফাঁকাই ফেলাইয়ে চোখর বর তো ফাঁকি গিয়ে 6 বছর বয়স হইতে ডুবকে দে দিনই শিক্ষা প্রতিষ্ঠান মরিবের আগে নামেল পুরা জীবন অক্ষ করে দিব। আল্লাহ ইয়ান রহত দে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। ইন হতে স্বাভাবিক অবস্থায় হতে যদি মুসলমান হলে ইসলামের বিধিবিধান স্বাধীনভাবে পালন করিতে পারেন, এটাই মত।
আর দেখা যাচ্ছে না মুসলমান হলোর অস্তিত্ব লই টানাটানি মুসুদ বেগিন তালা মারিদের মুসলমান হলোর জিয়ত ফাইয়ত দরি দরি মারের ইসলামর আওয়াজ হতা হই বললে সুযোগ নদের ইবা অস্বাভাবিক অবস্থা গিয়ে তখন আর মাদ্রাসার ভিতর খানাকার ভিতর বই তখনর বিধান নেই ইসলামর তখন বিধান হইয়ে দে যার হাতত যা আছে তা লই ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিধিবিধান স্বাধীনভাবে পালনের বিরুদ্ধে যারা দাঁড়াইয়ে এই বেঈমান কাফেরের বিরুদ্ধে জিহাদ করেন ফরজ আইন কিন্তু এনে স্বাভাবিক অবস্থা জিহাদ যেতে ফরজ আইন নয় এই অবস্থাত সমস্ত ইমানদার বেগুন জিহাদত নজাই কিছু মানুষ দলবদ্ধভাবে বাড়ির বাইরে এমন এক জায়গাত যাবে আগুই যেই জায়গাত হানাফিনা উন্নত নোক তাহা উন্নত নোক ফুসিয়া করে অট্টালিকা নতা হোক তুই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এলমল্লাই আল্লাহর কোরআনের এলমল্লাই ফিকর এলমল্লাই নাহু সরফ মন্তেক ফলসফা বালাগত এই সমস্ত যাবতীয় এলম ইন অর্জন করি বললে জীবন উৎসর্গ করিল দায়িত্ব কি ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন তোমরা যেতে এলম অর্জন করি আইবে বাড়ি তোমার দায়িত্ব ইদে যারা ন যায় ব্যবসাল্লাই জেনেও পারে খেতি হল আল্লাহ জেনেও পারে শাশুড়িলে জেনেও পারে ইতেরা কিছু নাজানে ইমামে যেন ঘরে মসজিদত যাই কিয় নোয়াজকে হনবতে দোষ জানে খ্যাং করে গিয়ে বুঝার লইলে চেয়ারা হালা করে বিলাই উজু বানাই নাজানে ফেসাব করি নাজানে কিচ্ছু নাজানে এই মানুষ ওনার হাসে তুমি 12 বছর এলম ফরি আইরে জিন ফরিগিও এই ফরিগিওতে ইন লই হেকমতর সহিত অজ্ঞ মানুষের মুখত দাড়ি নাই এনে জাইমতর কলা সাইদেরি রাবিনা হট টুসি মারি ইল্লা ন কেন কইবে এ দাড়িওয়ালা মানুষ কি বের লইছে দেখাই ইবা আর মাদ্রাসার উজুরিয়া একা মোয়ানাকা করো কুলাকুলি করো এবার ইবে যেতে কুলাকুলি করি দাড়ি যেতে এবার গালত বাজিব এবার তো হইলো কি রে আর বড় উস্তাদ তো দাড়ি আছে না তো নাই কে সব আস্তে 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 রাজি বলে এবার হয়তো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা নরম ভাষায় যত হইবে না তত লাভ এত লাড়া রাখা বেরল মুরব্বী হলে শক্ত হনহাতানো হইতো কিয়া নানু হুরিজুর রহমতুল্লাহ হইতো হদ হনাক্কান জায়গায় যদি অন্ধকার হয়ে যাবি তুই একটা লাড়িলে বেরিয়ে গেলে ফর হইব না একটা আলো জ্বলাই দিও বাতি জ্বলাই দিও অটোমেটিক ফর হয়ে যাবি হনাক্কান জায়গাত বেদাত প্রতিষ্ঠ গিয়ে তুই তোর আরে বেদাতি বেরলবি জান নামি ইন হইলে উন আরো সাথে যাবি তুই একখানে দিনটা করি গিয়ে 3 দিন করি একবারে সবখাড়ি এরে গেল তেল দিয়ে যাবি তুই কাঙ্গরি মানুষ আরো বিভ্রান্ত হয়ে যাবে এত লাই যেই জায়গা বেদাত প্রতিষ্ঠা হইয়ে এই জায়গায় যে মানুষ হলো সুন্নতর হতা হ সুন্নত আইলে বেদাত যাইব দেবন্য ধরিব আলো আইলে অন্ধকারই যাইব সুন্নত প্রতিষ্ঠিত হইলে বেদাত অটোমেটিক যাইব তাওহীদ প্রতিষ্ঠিত হইলে শিরিক অটোমেটিক যাইব এত লাই কিয়ামত পর্যন্ত এই উলামায়ে কেরামের দায়িত্ব যে মানুষ হলোর হাসে এই জিনিসটা বুঝাই দেব এই দায়িত্ব যথাযথভাবে আদায় করি বললাই 1866 খ্রিস্টাব্দ ব্রিটিশ হলে যখন 200 বছরে পুরো এই ভারতবর্ষরে যাতে তারা গ্রাস করে মিলে 200 বছর শাসন করি এবার অজ্ঞ সরকার যদি লাগাতার 200 বছর তাহে ক্যাং ক্যাং করি 30 বছর 17 বছর থেকে দিবে ক্যাং ক্যাং করি ইয়ার যদি অনত আফসোস লাগে দয় আশ্চর্য লাগে দয় 200 বছর লাগাতার যারা শাসন করি গিয়ে ইতারা ক্যান ক্যান করি গিয়ে রাষ্ট্র ইসলামর হনক কিছু বাকি না রাখে ব্যক্তি ধ্বংস করে দিয়ে ঠিক সেই পরিস্থিতির এই উম্মতর হাসে এই জাতির হাসে ইসলামের সঠিক জ্ঞান ইসলামের সহি জ্ঞান কোরআনের সহি আলম
মানুষের কাছে পৌঁছে দিবল্লাই, বেদাতের বিরুদ্ধে সুন্নতর প্রতিষ্ঠা করিবল্লাই, শিরিকের বিরুদ্ধে তৌহিদ প্রতিষ্ঠা করিবল্লাই 1866 খ্রিস্টাব্দত হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতভী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ নামক গ্রামের মধ্যে একখান দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন 1866 খ্রিস্টাব্দ। মাদ্রাসায় প্রতিষ্ঠা করি কিন্তু খেললাই যাতে করি উম্মতর যে সমস্ত মানুষ হলে সুন্নত বেদাত ঠান নফার, শিরিক তৌহিদ ঠান নফার, ইসলাম হন্নান অনিসলাম হন্নান ঠান নফার, মানুষ বিভ্রান্ত পড়ে গিয়ে ঠিক তখনই এই জাতিরে সঠিক পথ দেখাই বললাই, কোরআনের সহি আলম শিখে বললাই বলিয়ে 1866 খ্রিস্টাব্দ একটা মাদ্রাসার ভিত্তি দিয়ে ইয়ানোর হয়তো দেওবন্দ মাদ্রাসা হারা ভিত্তি দিয়ে যারা ব্রিটিশ খেদাও আন্দোলন করিকে তারাই ভিত্তি দিবে। নিত্যন সংক্ষিপ্ত একখান ইতিহাস অনর্তন জানা তখন দরকার। এই ভারতবর্ষ যদি ইংরেজ বিতাড়িত নহলে কিয়ামত পর্যন্ত হিন্দুস্তান নহইত, হিন্দুস্তান নহলে পাকিস্তান নহইত, পাকিস্তান নহলে বাংলাদেশ নহইত, বাংলাদেশ স্বাধীন হইয়ে দে পাকিস্তান হতুন, পাকিস্তান হইয়ে দে হিন্দুস্তান হতুন, হিন্দুস্তান হইয়ে দে ব্রিটিশ হলরে বিতাড়িত গণনার পরে। এখন প্রশ্ন হইয়ে দে যারা ব্রিটিশের মতো 200 বছরের এই মহাশক্তিবান রাষ্ট্রধর ক্ষমতাবান এই ব্রিটিশ সরকারের বিতাড়িত করিয়ে ইতিহাসের ফাতার তারার নাম নাই, হনকিয়ার নাম নাই। আজিয়া যারা ইতিহাস লেহের, যারা ইতিহাস পড়ের তারাতুন সৈয়দুত তাইফা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নাম ভুসাল লইলে ইতারা চিন্ত নয়। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলার নাম ইতারা নজানে, কাসিম নানুতভীর নাম ইতারা নজানে, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম তারা নজানে, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনীর নাম তারা নজানে, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইর নাম তারা নজানে, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইর নাম তারা নজানে, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইর নাম ইতারা নজানে, শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইর নাম ইতারা নজানে, আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইর নাম ইতারা নজানে। কিয়া নজানে? যারা প্রকৃত পক্ষে ব্রিটিশের মতো এত বড় শক্তির বিরুদ্ধে এমনভাবে যুদ্ধ করিয়ে জিহাদ করিয়ে এই ইতিহাসের পাতার মধ্যে তারা হনকের নাম বিকৃত করে গেলি অনশন চায়। ব্রিটিশ যদি বিতাড়িত নহলে হিন্দুস্তান নর, হিন্দুস্তান নহলে পাকিস্তানের ফদ আছিল, পাকিস্তান নহলে বাংলাদেশের বদ নহত। আসল মূল হারার অবদান এমনকি একজন খ্রিস্টান লেখক ইবাই লেহেতে ভারতবর্ষত এই দেওবন্দি আলেমলে যেই কোরবানি দিয়ে হিন্দুস্তানত এমন কোনো গাছ নোয়াছিল যেই গাছত হন না হন আলেমর লাশ ঝুলন্ত নোয়াছিল। কোরআন শরীফের লক্ষ লক্ষ কপি 14 লক্ষ কোরআনের কপি ভারত লই যাই ইংরেজ হলে জ্বালাই দিয়ে কোরআন ধ্বংস করে দিব। আজি আয় সূরা ফাতিহা উর্দু শুদ্ধ ন করি কোরআন আল্লাহ জান দিবে বলে প্রস্তুত কি কিরোড় তুই কোরআন আল্লাহ জান দিবি তো সূরা ফাতিহা শিখছিস না হদ না শিখি তো তুই দুকা হাইছ না নদা জিবেল্লা জান দিবি তো সর এবার ফয়লে সূরা অশুদ্ধ করে ন শিখবি না। আর এই ইংরেজ সরকার এই ব্রিটিশে লক্ষ লক্ষ কোরআনের কপি ভারত লই যাইরে জ্বালাইলি কোরআন শেষ করে দিতে 14,000 উলামায়ে কেরামরে ফাঁসি দিবি। এমনকি জ্বলন্ত আগুনের খৈলের মতো গরম তেল গরম করি দে খৈলিয়া জ্বললে তেল হইলে খৈলিয়ার যেন কোনো কিছু ফরানোর সাথে সাথে ছায়াত করি ফুরি যাগই এইলে গরম তেলত মধ্যে হাজার হাজার কোরআনের হাফেজরে ফেক বাজে ফান বাজি ফেলে দে ব্রিটিশ কোরআন ইসলাম শেষ করে দিল। সেই মুহূর্তে এত নির্যাতন এত কষ্ট একদিন সহ্য করি মাটির ভিতরে গর্ত খনন করি মাটির ভিতর মাদ্রাসা প্রতিষ্ঠা করি মুসলমানের সন্তান হলরে মাটির ভিতরে লই যাই খানা ফিনে এটা খাবাই এটা কোরআনের হাফেজ বানাই এই কোরআনিকা আয়ত্ত অনেক পর্যন্ত বাসকালি পর্যন্ত পৌঁছিবার পিছনে তারার অবদান আন্দোলন এতদিনে শেষ হয়ে যেত।
ইবা কায়েম করিবে রাখিবে তা নকরিব না, ইবা আছে হারার বদৌলতে। এই কোরআনের তালিম, এই কোরআনের শিক্ষা হারা ধরে রেখে জীবনটিয়া সিন্নি হালি মোল্লা নসিন্নি। আহা এতাল্লাই নবী বিদ্বেষ বেঈমান কাফের হল নবী হল্লাই বিরোধিতা করে কিন্তু কি আল্লাহ নবী বিদ্বেষী ফিতনাই বা কি আল্লাহ দে কাফের হলে ন বুঝতে না, কাফেরও না তো ওরা নিরোজ নাকি আই নবীর ন দেই, সাহাবি ন দে, তাবি ন দে, তবে তাবি ন দে, ইমাম ন দে, বরফিশ্বর ন দে, খাজা সর ন দে, কিয়ারে ন দে ইরে এত বছর পরে আইরে বাসকালি আই ইমানদার কি গই সরাসরি নবীরে দেখিয়ে দিতে আত্মবারা বেকুফ আছিল না, নয় বহুত বড় একুফ আছিল, ইটা আত্মবারা চালাক আছিল। ন মানে কে ইমানদার নয় কে ন বুঝে যে নয় ভালোভাবে বুঝছে, ন জানে যে নয় ভালোভাবে জানিয়ে নয় কে কর্তৃত্ব যাবে ওই যে ইত্যার যদি মানি ফিলে নবী বেড়ে যদি আয় মানি ফিলে আবু জাহিলে হদ দেয় সত্য নবী দিয়ে আবু জাহিলে না জানতে দে না হবার প্রমাণ দিয়ে। একদিন আবু জাহিলে আইর আর নবীরা হদ দে মোহাম্মদ তোমার আবার মাধ্য মনে হয় সত্য নবীর না লাগে, কিন্তু একটা হাম করলে মান্য কি হা হয়তো তুই সত্য নবী দিয়া গাছিবার তো হওয়া করিব ওকে গাছের মেয়ে কি সেরা করবি না ওই উনার নামাতারিয়া আর একটা সাম মাইও মানুষ এই তো নাকা বইও সেসব সময় আসে আর কাইও সাম মাইও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইন আওয়াজ না রো ইন ইধর আওয়াজ না হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহিল হদ মুহাম্মদ তুই সত্য নবী দিয়ে মান্য, তবে শর্ত আছে। কি শর্ত? ও দূরে গাছ দেখ গাছি পাই যদি তুই সত্য নবী দিয়ে সাক্ষী দে তুই আমি মান্য, আর নবী হদ মানিবে না মান্য ভোট দিন না দেখছে তারা নবী হতে গাছিবে ইয়ে তাই হইলে হইব না ইয়ে তাই হওয়া করিব সুবহানাল্লাহ হইবে। আবু জাহিল হতে মুহাম্মদ এত দূরত্ব হইলে হয়তো জাপসা মারিব দেয় নবুজিবের সম্ভাবনা আছে, একটা ইয়ে তাই হইতে হওয়া না। আল্লাহর পয়গম্বর যেতে নাকি আল্লাহর হুকুমে গাছরে ডাক মারিবে তাল আইয়ুহা শাজার, হে গাছ এদিকে আসো। এন হইতে দেরি গাছিবা আপনা জাগাতুন ইয়র সহ মারি সহ গুরাইন্যা সহ ইবা উড়িয়ে রে আল্লাহ নবী আইজার গই শুধু আইত দে নয় আইবে সতী প্রতিটা গাছর ঠেলাতুন আওয়াজ বাইরে দা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহিল আতে এতদিন মনে করি কি তোমার জাদু মানুষেরও চলে দেয়, এতদিন তো গাছেরও চলে জাল্লা নেই মেজিনে বাড়িতে নেই। আজিয়া এই জীবের দিন এখন রাইতইব ইয়ান জিল্লা স্পষ্ট ইয়া তোর আরো বেশি স্পষ্ট করে চিনে আবু জাহিল আর নবীর না মানে কি আল্লাহ নেতৃত্ব যাবে দেই এত লাই তো বদর যুদ্ধের মধ্যে যেতে আবু জাহিলের হাড়ের আবু জাহিলের যেতে গদ্দনা হাড়ের ইটা এটা কি হইয়া করতে পারি না গদ্দনাও লম্বা করে হাড়িস হাড়র যেতে হাড় আর গদ্দনাও লম্বা করে হাড়ি ইউদ তো না হাড়িস ইউদ করে হাড়িস
কিয়া হদা আর আত্মীয় স্বজন হল যে তেড়ে লাস্ট হয়ে বললে আইব মাঠত বেগুনের আগত দিয়ে আয় নেতাই হিসেবে আর আগে দেখে পান মরদের হইতে নেতৃত্ব হলে নেবার দেখি হদে বেঈমান কাফের হলে নবিল্লাই বিদ্বেষ পোষণ করিয়ে কি হারণে নেতৃত্ব যাবে ওই দেই ঠিক সেই নবী বিদ্বেষী ফিতনাই বা এখন এরা আলেম বিদ্বেষী ফিতনায় রূপ লইয়ে আগে যেভাবে নবীলরে মানি লইতে পারে নবীলর কথা ন মানে নেতৃত্ব হারার বয়ে এখনো বহু মানুষ আলেমলর নেতৃত্ব মানি লইতে পারে দে আলেমলর কথা মানি লইতে পারে দে তারার নেতৃত্ব হারার বয়ে ইবে যে নবী বিদ্বেষী ফিতনা ইবে আলেম বিদ্বেষী ফিতনা দুনো সমান দুনো সমান কেন হইব আগে হইতাম উম্মতর সর্বশ্রেষ্ঠ মুফাসসির আল্লাহর নবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস হদ আল আলিমু ফি কওমিহি কান নবিয়্যি ফি উম্মতিহি একজন উম্মতল্লাই একদল উম্মতল্লাই ফতের সন্ধান দিবল্লাই যেভাবে নবীর প্রয়োজন কিয়ামত পর্যন্ত যেহেতু আর নবী নয়াইব এই জাতিরে সঠিক ফতের সন্ধান দিবল্লাই উলামায়ে কেরামের প্রয়োজন ওটা নবীর প্রয়োজন কিয়ামত পর্যন্ত যেহেতু আর নবী নয়াইব এটা আলেম হলার প্রয়োজন এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল উলামায়ে কেরাম হল যদি হতা হয় ইয়ানরে তাৎক্ষণিক ফেসবুক গরম নগরী গিয়ে ভালোভাবে বুঝি চাইবা খতান কিয়তুন হইয়ে কি আল্লাহ হইয়ে আলেমলরে প্রতিপক্ষ বানাই জাতির সামনে কালারিং নগরিবে খিয়া ইবইয়েদা আল্লাহর নির্বাচিত দল ইবইয়েদা আল্লাহর নির্বাচিত ব্যক্তি অলর দল আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর কোরআনের এলম নবীর হাদিসের এলম তারার সিনাত মধ্যে আমানত হিসাবে রেখে দেই আল্লাহর নবীর পক্ষতুন ওয়ারাসত সূত্রের দায়িত্ব আছে দেই ইতারা অনারার সামনে খতাইন হই বললে বাধ্য হইয়ে দে উলামায়ে কেরামলর প্রতিপক্ষ বানাই আলেম বিদ্বেষী হইরে কবরত নজাইও বরংস অনর জীবন সুন্দর বেল্লাই আলেমলর পক্ষে তাহিরে খাস করিবে দাওয়াত তবলীগর মেহনত করিবে আলেম বিদ্বেষী নইবে ব্যবসা করিবে আলেম বিদ্বেষী নইবে রাজনীতি করিবে আলেম বিদ্বেষী নইবে খিয়া উম্মতর হক্কানি উলামায়ে কেরামল যারা আছে ইতারা যদি গুম যায় সাধারণ মানুষ যদি নফল ইবাদত করে নফল ইবাদত তুনবারা হক্কানি আলেমলর গুমর দাম আল্লাহর হাসে বেশি সুবহানাল্লাহ यही है जिनके सोने को फजीलत है इबादत पर यही है जिनके सोने को फजीलत है इबादत पर इन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी इन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी इन्हें की शान को ज़ीबा नबूवत की वरासत है इन्हें की शान को ज़ीबा नबूवत की वरासत है इन्हें का काम है दीनी मरासम की नगहबानी इन्हें का काम है दीनी मरासम की नगहबानी अगर खलवत में बैठे हो तो जलवत का मजा आए अगर खलवत में बैठे हो तो जलवत का मजा आए और आए अपनी खलवत में तो साकत हो सुखंदानी मृत्यु पर्यন্ত आलम विद्वेषी नइबे आलम विद्वेषी नइबे हदइल অসুবিধা কি ব্যবসাত লাভ নইবে তো না খেতিত ফল ন ধরিবে তো না গাড়িত প্যাসেঞ্জার ন উঠিবে তো না দোকানত কাস্টমার ন আইবে তো না কেন হইবে আই নয় বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া আলমগীরের মধ্যে স্পষ্টভাবে লেখের মান
আবগযা আলিমান বিগাইরি সাবাবিন যাহিরিন খিফা আলাইহিল কুফরু। নাউযুবিল্লাহ। যারা নাকি হক্কানি খন আলেমল্লাই বিদ্বেষ রাইব কি আল্লাহ আলেমি ভাই সুদ খাই দিয়ে নয়, আলেমি ভাই ঘুষ খাই দিয়ে নয়, আলেমি ভাই সীমা ঠেলে দিয়ে নয় কি আল্লাহ ইবার শুধুমাত্র আলেম দে তল্লাই দিয়ে পারি দে, ইবার শুধুমাত্র আলেম দে তল্লাই বরদাস্ত করিত না পারি দে। শুধু এই কারণে যারা আলেমল্লাই বিদ্বেষ পোষণ করিব, আল্লাহর পয়গম্বরের ওয়ারিস হিসেবে যারা আলেমল্লাহ বিদ্বেষ পোষণ করিব, ফতুয়া আলমগীরি আলাইহি খিফা আলাইহিল কুফরু, মানুষিবে মারা যাবে সতী ইমান হারা হই মারা যাওয়ার আশঙ্কা আছে। নাউযুবিল্লাহ। অনর আর কি অনর ক্ষতি ইমান হারা হই মারা যাওয়ার আশঙ্কা আছে। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু আর মুরব্বী আলেম মানিবে ফেরেশতা নয়, দুষ্টাইব গুণতাইব। একখান ফুল বাগানের মধ্যে গেল এডে দেবেন দে ফাকির ফাইখানাও পাইবা, বিভিন্ন প্রকারের খেঁড়ও পাইবা, অনেক কিছু আছে বাগানত ফুরগে দে। কিন্তু যারার মেজাজ বালা ইতারা বাগানত যাইরে ফুল তোয়াই দে, ফাইখানা তোয়াই। যারা কুত্তা উনি কি তোয়াইবে তো ফুল না আমাদের একদম বাগানের ভিতর ফুল আছে, এটা বিভিন্ন ফেহানা ফেহানা করে দিন আছে। যারা বালা মানুষ মেজাজ বালা ইতারা বাগানিয়ে ঢুকিয়ে ইতারা নজর ফলে পড়িবে তো ফুলত। আর যারা কুত্তর মতো মেজাজ ইতারা নজর ফলে পড়িবে তো নমাতে দেখুন ইয়ে আর তা হইবে না ফেহানাত পড়িবে দে। ইয়োগ্য মানুষের ভিতর গোলাপ ফুলের মতো অনেক গুণ আছে, ফাইখানার মতো দোষ আছে। যারা প্রকৃত ভালো মানুষ ইতারা গুণর মিক্কে চায়, দোষর মিক্কে না চায়। আর যারা নাকি মেজাজ খারাপ ইতারা মানুষের ফুলের সাথ নজরত ফরে দে, ওই দুঃসান গুণির নবাজে ইন দুষ গরিয়ে দে। ইবের অপরাধ নয়, জীবের নজরত বা জীবের অপরাধ ইবের মেজাজ আইলে দে। আতা বুঝাই না জানিয়া আলেম মানিবে নবী না, নবী হলে না নিষ্পাপ। আলেম মানিব শেষ জমানাত আইরে এই উম্মতরে নবী প্রদত্ত আল্লাহ প্রদত্ত বিধিবিধান আমানতির ফসাইতে অন্য জিম্মাদার। এবার তুন হাজার দোষ আছে, তুই দুশোর কে চাও গোলাপ ফুলের কে চাবি দে না। এবার গিনিবে আল্লাহর জবাব দিব। ইন লোকে তুই ফেসবুক গরম করিবিল। আবার তো এন হইতেরে হনজ্ঞ মানুষ আরেকজনের একখান দুষ্প্রচার করেন। ও যুবক ভাই, যারা সবসময় অনলাইনত সক্রিয়তা হ বালা করে খেয়াল করি গিয়ে হনকিয়ার একখান দুষ্প্রচার করার এন তো উচ্চারে যেই দুঃসান প্রচার করার দোষী এন তো মানুষই ভাই তৌবা করে ফেলে গিয়ে 20 বছর আগে একখান দুষ করি কি ভাই। কিন্তু এবার তো ফরদি বুঝতে চাই আলমীর তোরা ফরাত কেন করল মেনসে আর অনুসরণ করে আর তারা কেন হামুগেল করি আল্লাহ আর মাফ করি দেওয়া হান্ডা না হয় আর জিন্দগি করি ওইতের আল্লাহ এবার মাফ করি ইবে আইয়ে তৌবা করি কি আল্লাহ মাফ করে দিই। এখন 20 বছর বাদে আই আর দলল্লা যাইতে নমিলেন আর মতাদর্শল্লা যাইতে নমিলেন। এবার আয় গুরগি কি ও 20 বছরের আবার টানিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হনজ্ঞ মানুষ আরেকজনের এন একখান দুষ্প্রচার করে যে দুঃসানুত্তন ঐত্যারে বন্ধাই ভাই তৌবা করে আল্লাহ তো মাফ লইলি। কিন্তু ইতে না সারেন আল্লাহ মাফ করে দিয়ে কিন্তু বন্ধায় না সারেন। হয়তো মৃত্যুর আগে আগে এই দোষী এনে যারা যারা প্রচার করি গে, যারা যারা শেয়ার করি গে, যারা যারা কমেন্ট করি গে, ব্যাগুণরে এই দোষে দোষারূপ বানাই জাতির সামনে লাঞ্ছিত করি একা ফক্কা করবাস। সময়ের ব্যাপার দেবে আল্লাহ দুইয়ান জিনিসের শাস্তি দুনিয়ার দে, 2 প্রকারের বেয়াদবির শাস্তি দুনিয়ার দিবে। আখিরাত নদিবে তো না, আখিরাতর কিন আছে কিন্তু দুইয়ান অপরাধ এন আছে দিন শাস্তি দুনিয়ার দিবে। 1 নম্বর যারা মা বাপ আল্লাহ বেয়াদবি করে। পৃথিবীতে এত নিকৃষ্ট মানুষ আর নাই
যেই বাপে নিজের শরীরের সমস্ত সুখ শান্তি ব্যাগিন বিসর্জন দিয়ে শালা চুল সাদা করে ফেলে দাঁত ফেলাই দিয়ে বাজারের মধ্যে তরহারির বাল লইলে বেশি বেশি এই ফলের মানুষ গিয়ে ইচ্ছে যেতে ডরিয়ে বাফাল্লা না মাথা এন ঈদ গিয়ে দে মা বাফাল্লা না মাথা দে এইলে কুসন্তান আছে সমাজত এইলে কুসন্তান আছে যারা বিয়া দুবি করার মা বাফাল্লাই একথা মনের রাবি কিয়া মৃত্যুর আগে আগে তোমার হামা হাই দুনিয়াতে আল্লাহ শাস্তি দিব দে দিব আখিরাতের কিন্তু আছে দুনিয়াতে দিব মা বাফাল্লা বিয়া দিব আর গইতে যারা হক্কানি আলম আল্লাহ বিয়া দেবি শাস্তি দুনিয়াতে আর হাটাজারি মাসার সাহেব শাইখুল হাদিস হযরত আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি মুজাহিদে দ্বীন ও মিল্লাত আল্লাহ বাতিলের সামনে আপোষ না করে কখনো মাথা নত না করে এক দূরের মধ্যে দূর কবরত গিয়ে এমনকি শেষবারের মধ্যে অসুস্থ হয়ে যায় মেজর জয়নাল আবদিন লোহাগাড়ার ইবে 5 ফুট ফিরে দিয়ে প্রধানমন্ত্রীর পক্ষত্ব তৎকালীন চিকিৎসার প্রস্তাব দিয়ে জুনাইদ বাবুনগরীকে তা চিকিৎসা সরকারিভাবে এই জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি রিমান্ডের মধ্যে অফিসার জিবাই দাড়ি যাই ধরে ঠান্মার গিন আহা শুধু কিছু না হয় সবতে ফানি ভরে গিয়ে বেয়াদবিয়ানোর পরিণতি ভোগ করিনি আল্লাহ সান্নদি বিরাট ভুল করে ফেলে সুদের দূর হয়ে দেব আফন মাই ভয় নয় না মাথায় আইরে জহরা দিয়ে দেবো নবুজত তো গেলাম যুগে যুগে যারা যারা আলম আল্লাহ বেয়াদবি করি বেগুনের আল্লাহ শাস্তি দিয়ে ইও যারা ঘরের সাবি ইনর জবাব দেওয়ানোর প্রয়োজন নাই ইনর একখান খণ্ডন করানোর জরুরি তবে অপেক্ষা করো শুধু সময়ের অপেক্ষা এই জাতির সামনে আল্লাহ এমন শাস্তি দিব দে কিয়ামত পর্যন্ত আর কোন আল্লাহ শিক্ষা হয় করে শাস্তি দিব আলম আল্লাহ বিদ্বেষ না করি খেয়া আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মতের যারা উলামায়ে কেরাম আছে ইতারার ফজিলত মর্তবা কি রকম হদাই যে আলেম নয় আলেম বললে মাদ্রাসাত গিয়ে দে তালেবে ইলম ইতারা যাতে সালাফিরা করে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহর নূরের তৈরি ফেরেশতা হলে তারার ডানা বিছাই দিয়ে যে তালেবে ইলমের সম্মান রক্ষার্থে সুবহানাল্লাহ জাহেল कभी होते नहीं आलम के बराबर जाहल कभी होते नहीं आलम के बराबर कुरान में हल यस्तवी मौला ने कहा है मजलिस है किताबों की गुमक फूल महल में हर गोशे दुनिया में सफर उसका रहा है हर गोशे दुनिया में सफर उसका रहा है এই যে আলেম নয়া আলেম বললে মাদ্রাসাত গিয়ে তালেবে ইলম ওদি তারা সালাফিরা গরিবের সাথে ফেরেশতা হলে তারা ডানা বিছিয়ে দিতে সম্মান রক্ষার্থে ও বাসখালীবাসী খুশিয়ে আর
পাঠানি আসমান লক ফাইয়া হয় আর দেশের মধ্যে পাঠানি কি আসমান লক ফাই না খুশির শেষ পর্যায়ে বুঝাই দেরি হ্যাঁ অন্য আসিল নে অনরার প্রতিটা ঘরে ঘরে এন হন ঘর নেই যেটা কোরআন হাদিস ফরত দিলে তালে বেল খুশি নয় অনরার এতাল্লা মহাসাদ তালে বেল বল দিলে যারা তো চকুতাই বুঝিবে তুমি ভদ্র মুনাফিক আর যারা মাদ্রাসার তালে বেলম দিলে মত বললাই একটা মাতিতে চায় একটা সিনাত বাজাইতে চায় বুঝিবে তুমি পাক্কা আশেকের রসুল কোনো তো নবীর মোহাব্বত আছে নেই নবীর এলম ফরিন্নের মোহাব্বত আছে উনত্তর নবীর মোহাব্বত আছে যে নবীর ধর্মীয় আমানত রক্ষা করি বললে এলম ফরত দিতে প্রতি মোহাব্বত আছে শুধু তা নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা যারা হক্কানি ওলামায়ে কেরাম আসমানত জমিনত যত আল্লাহর সৃষ্টি বস্তু আছে বেগুনে তার আল্লাহ গুনাহ মাফ চায় সুবহানাল্লাহ রাসূল দরি দি ওয়াল হিতানু ফি জাওফিল মা সমুদ্র মাছে পর্যন্ত আলেম আল্লাহ গুনাহ মাফ চায় সুবহানাল্লাহ এতাল্লাই শেষ মেসেজ হইয়ে দে আলেম বিদ্বেষী নহবে আলেম বিদ্বেষী নহবে আর এখন এই আগামী হালিয়াতুন প্রায় মাদ্রাসার মধ্যে ভর্তি কার্যক্রম শুরু হইব নিজের অজ্ঞ সন্তান হলেও আলেম বানাও অজ্ঞ সন্তান হলেও আলেম বানাও ফসাই যাও বেশি দিন মদের বাড়ির থেকে যে ইয়ানোর দ্বারাই ফয়েবের চেহারার নুরানি গিয়ে ইদে চল্লিন হাঁটছে যে শীতকাল হাজুগা চলে ইভান বর্মার হুলিজর নান এর চেহারা সুরত তো বিকৃতি হয়ে গিয়ে ইন একমাত্র মাদ্রাসার পরিবেশ তো দূর গিয়ে দেয় এটা অভিভাবকল যারা আসন ফসাদ নিজ নিজ মাদ্রাসাত ফসাই যাও অজ্ঞ ফুয়ারা আলেম বানাও এবার তুমি হন কিছু না চাই বানো না আর কিচ্ছু না চাই ফুয়াইবে আল্লাহর রাস্তা দিবি লাই দে আর ফুয়াও একজন আলেম হইব সমাজ সম আই মরি গেল আর সামনে লই আর জনজান ফরাইব এর দূর আশা করি তার কিছু না এই আশার উপর আল্লাহ রাস্তা দিবি টিয়ার কোনো হামক না একজনের উচিলে আর কোনোর আল্লাহ রিজিকত ফরাগত করিব আয় হইতে নয় মর্দ সপ্তাহ আসা হাদিস আছে ফুজাল্ল দুয়া ভাই রসুল সাহসামর যুগত একবাইয়ে হাসান করতো আর একবাইয়ে রসুলের হাসা আইরে বইতে আইতো কন্যা করতো তো বে হাম করতে দিই বাইরে রসুলের বিচার দেন ফাঁসাকাল মস্তারিফ যে হামরজ করতে আইরে হরজ হর আর ভাই ভাইয়া কোনো একখান কাছে দুয়ের না করে আর কি হামাই ইতে খরচ করে আইরে বলে আর বলবো হাই 15 বলে কি ফরত দে ইতে কিছু টিয়া হামাইলে আইকা স্বপ্ন ভাইম না আল্লাহ নবী হদ আল্লাহ কা তুরজা কবিহি তুই তো টিয়া হামাই তেরত দিতে কোরআন ফরত দে আল্লাহ আল্লাহ যে ঘরের মধ্যে 5 ভাইয়ের মধ্যে এক ভাই মাদ্রাসা তোর আর 4 ভাই বেগুম বাবার যাইরা হর গই গুরুয়ের লামাবিলা না তো আর সেজন্য টিয়া হামারি তো টিয়া হামালে টিয়া আরো বেজ নইবে না এই তো উঠিয়ে দি করিবি কি হবে তোরা সেরির জন্য টিয়া হামাই তেরত দে ইতে সাম্বল মহসাদ বলছরি মহসাদ ফুটিয়া মহসাদ আনাজারি মহসাদ জিরি মহসাদ 2000 মহসাদ ইতে বলবে আল্লাহর কোরআন ফরত দে তারা টিয়া হামাই তেরত এটা লাইফ ইতের আরো নালামাইবে আলেম বানাই বললে চেষ্টা করিবে বন্যি দি তার ইজ্জত করিবে আরোগ্য উসুল মানর রাইবে যেই মা বাপর দিলত আলেমর মোহাব্বত আছে এই মা বাপর ফুয়া সরাসরি হোক অথবা ফুয়ার ফুয়া নাতি হোক একজন আল্লাহ আলেম বানাইছে আর যেই মা বাপর দিলত আলেমর মোহাব্বত নাই মাদ্রাসা একবারে সিটাগর কিন বাদ দি ঢাকা লগে হোক বিদেশ লগে হোক একবারে সারা পৃথিবীর দূরে হোক ডক্টর হইব পিএইচডি ডিগ্রি দেয় প্রফেসর হইতে আলেম হইতে নয় আলেমে বললা শর্ত হইয়ে দে মা বাপর দিল তা আলমের মোহাব্বত তা আল্লাহ আরা বেগুনরে ওলামায়ে কেরামের প্রতি মোহাব্বত আজমত ইন সৃষ্টি করি নিজের অজ্ঞ সন্তান হইলেও আলেম বানাবার তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।